বুঝলি ধুনা, ও জামাই তো কখনো আগুতে বাহাকে একা আসতে দেয় নাই। ও যখনই এসেছে একসঙ্গেই এসেছে। ও জামাই তো কোনোদিনের লিগে রাত তো কাটাইলেই বাহাকে ছাড়া। এখন কি হয়েছে কে জানে, দুজনে দূরতে দূরতে থাকে। ঠিক তো বলেছিস। আরে কামের ব্যাপারটা আলাদা, সেটা আমরা জানি, কিন্তু বাহা জামাই ছাড়া ছাড়া থাকবে, এটা কেমন কথা বলতো? তোরা একটা জিনিস দেখেছিস না? কি বলতো? ও বাহার মুখটালা আর আগুর মতো হাসি খুশিটো লাইরে, কি জানো সারাক্ষণ ভাবছে কে জানে। তোমাদের সকলকেই একটা কথা বলি, প্লিজ তোমরা বাহাকে কেউ কিছু যেচে জিজ্ঞেস করতে যেও না। আরে লা রে লা, কিছু বলবো গলা, শুধু শুধাইনবো কি ওই জামাই আসবে কি আসবে এগুলা। কি দরকার মঙ্গলু দাদা, যদি কিছু বলার হতো তাহলে তো বাহা নিজে থেকেই বলতো, তাই না? যখন নিজে থেকে কিছু বলেনি তখন কি দরকার কিছু জিজ্ঞেস করার? তুই বুঝতে পারছিস লাই মিঠাই, মোরা যদি ওকে লা শুধাই না তাহলে ভাববে কে মোরা জেনে শুনে ওকে কিছু শুধাই লাই, বুঝেছিস? এটা মুদের দিক দিয়েও ঠিক তো আছে। আরে তোদিকে হলো কি রে, কত বেলাটা হয়ে গেল কি এক্ষুনি তোদিকে হলো ক্লা? এরপর তো সাজাইতে হবে, বসতে হবে তো বিয়াতে নাকি? আরে তুই আগুতে আসবি, কুয়াকে হলুদটা মাখাইনবি, তারপর তে তোমরা মাখাইনবো। মু মাখাবো ক্লাব, তোরা মাখা কিনা? কেন বাহা, তুমি আগে ছোঁয়াবে না হলুদ? লাভ মু বললাম তো মু ছোঁয়াবো ক্লা, মু এখানে দাঁড়াই দেখছি ওরা মাখা কি। তোর কি হইছে বলতো বাহামনি? হ্যাঁ, ও জামাই আসছে গলাই বলে কি তোর মনটা খারাপ হয়ে যাচ্ছে? এই বাহা জামাই কখন আসবে বলতো? আরে আসবে তো লাকি। এই কথাটা মুখে শুধাইছিস কিসের লিগে? তোদিকে জামাই বাপটা মোর মরত্ব হতে পারে, কিন্তু সে তো তার বোনের দাদাটাও হয়। এই কথাটা মিঠাইকে শুধা কেনে যে ওর দাদাটা আসছে কিলা, আর ইমন তোলা যে সে জানে ক্লা যে মিঠাইয়ের বিহাটো হচ্ছে। আমার কারোর সঙ্গে কোনো কথা হয়নি বাহা, ওরা আমাকে কেউ কিছু বলেনি, আর তাই আমিও ওদের কিছু বলতে চাইনি। আমি জানি তুমি ওদেরকে বলেছ আসার হলে আসবে, ওরা এলে আমার ভালোই লাগবে, কিন্তু যদি না আসে আমি তাতে দুঃখ পাবো না। আজকের দিনে তুমি না থাকলে আমার দিনটা সার্থক হতো না। তুমি এসেছো, এতেই আমার সব আশা পূর্ণ হয়ে গেছে। বাহা, এবার এটা লাও, দিয়ে ওকে হলুদটা ছোঁয়াও কিনা। না রে ফুলমণি, মো চাইলাম মোর জীবনের ছায়া অন্য কারো জীবনতে পড়ুক। মানে? সকলে বিহাটো করে কিসের লিখে? জীবনতে সুখী থাকার লিখে। যারা বিহাটো করে সুখীটা হয়েছে মো চাই তারাই তোকে হলুদটা ছোঁয়া কেনে। কি হইল? মু যেটা বলছি সেটাও শোনো কিনা? মোর হাতে কিন্তু সময় নষ্ট করার মতো সময়টা নাই। আর দেখ, মুকে এখন দিবাকর ঘোষের বাড়িটাতে যেতে হবে। তোরা যদি এখনই শুরুটা না করিস তাহলে কিন্তু মু ওর ঘরটাতে চলে যাব। বাহা, তবুও আজকের দিনে আমি তোমার হাতেই হলুদ ছোঁয়াতে চাই। মানে তুমি যেমনভাবে নিজের স্বামীকে ভালোবাসো, যেমনভাবে নিজের শ্বশুরবাড়ির প্রত্যেকের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারো, আমি তো পারি না। তাই আজকের দিনে তোমার হাতে হলুদ ছোঁয়ালে মানে এটা আমার কাছে একটা ইন্সপিরেশন হবে, এই আর কি। প্লিজ না করো না। এই
উঠানামাগুলো হয় কিনে উঠ কিরে কি ব্যাপার বলো, এখনো রেডি হওনি? আরে আমি তো রেডি, তোমার বৌমার জন্য ওয়েট করছি। এদের জানো তো, কোথাও যাওয়ার কথা হলে সময় মতো কিছুতেই রেডি হতে পারে না, কিছুতেই না। আমি কাল থেকে পই পই করে বলে দিলাম যে সকাল 8টার মধ্যে বেরোবো, বললুম তো। এই দেখো কত বেলা করে দিল, দেখো। আরে আমরা হচ্ছে কুটুম বাড়ির লোক, আমরা ঠিক সময় গিয়ে না দাঁড়ালে কখনো হয়? না না, ওই তো হয়ে গেছে, মেজো আসছে এক্ষুনি। এসব আমার তো খুবই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই দেখো না, ঠান্ডা পড়েছে না, এমন গায়ে হাত পায়ে ব্যথা, তোমার দাদা বলছেন তাই জন্য বারণ করছেন যেতে। না না, তোমার যাওয়ার দরকার নেই, তোমার শরীরটা খারাপ, ওখানে খোলা জায়গা, ঠান্ডা আছে, তোমার ঠান্ডা লেগে যাবে। তারপর ধরো যদি আজকে ফিরতে না পারি তো আমরা আর এক চিত্তির। হ্যাঁ ঠিক আছে, আমি মেয়ে জামাইকে বাড়িতে আসতে বলবো, ঠিক আছে? না আসলে ওই ছেলের বাড়ির কারোর সঙ্গেই তো আমাদের কোনো কথাবার্তা কিছুই হলো না। আমাদেরও তো একটু উচিত ছিল তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলে নেওয়া, একটু জানাশোনা হয় নেওয়া। ওরা কি আমাদের কোনো ব্যাপারে জড়ালো দিদি ভাই, যে পরিচয়টা হবে? মেয়েকে নিজে একবারও বললো বিয়ের কথা? সবই তো বাহার কাছে শুনলাম, বিয়ে হচ্ছে সেটাও বাহার কাছ থেকে জানলাম, বিয়ের তারিখটাও বাহা বলল। মিঠাই তো নিজে একবারও ফোন করে বললো না যে মা আমি এত বড় একটা কাজ করতে যাচ্ছি। এইসব কথা এখন আর বলে কি লাভ বলতো মেজো? বলেনি ভালো মনে করেছে তাই হয়তো বলেনি। যাকে আমাদের কর্তব্য তো আমরা করব। শোন, যে গয়নাটা দিলাম সেটাকে পরিয়ে দিবি কিন্তু। মেজৌমা তুমি কিন্তু বড্ড দেরি করে ফেলেছো। হ্যাঁ আর কিন্তু দেরি করা যাবে না। না না, এই তো বেরোচ্ছে, সাজবাতিও আসছে তো, বাচ্চাদের রেডি করছে, আসছে। আজ বাহার সঙ্গে দেখা হলে তুমি কি তাকে ফিরে আসার কথা নিজে বলতে পারবে? না, আমার মনে হয় তুমি একবার তাকে বললে সে ফিরে না এসে পারবে না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।